একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কোনো দিন কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এখন বাজে 6:44। আমি 6:44 উঠে পড়ছি। অনেক সকাল, বেশ একটা কুয়াশা কুয়াশা ভাব, পাখিদের কলরবে সকালটা শুরু করে দিলাম। ভীষণই ভাল লাগছে। আজকে সানডে, হ্যাপি সানডে। সবাইকে সানডে অনেক অনেক শুভেচ্ছা রইল। এত সকাল ওঠার কারণ, ছেলে মেয়েদের স্কুল আছে, মেয়ের প্রাইভেট আছে। ছেলের তো 8টার মধ্যে চলে যায়, এই জন্য আমি সকাল সকাল উঠে পড়ছি। ওদের জন্য সমস্ত জলখাবার বানিয়ে নিব। ছেলের জন্য দিয়ে দেবো খিচুড়ি আর একটা ডিম সিদ্ধ করে দেবো, আর রুটি করছি। রুটি দিয়ে তরকারি দিয়ে চা আছে, চা করছি, দুধ চা, ওটা দিয়ে ওরা খেয়ে যাবে। বড় মশাই ওটা খেয়ে অফিসে যাবে এবং বড় মশাই ওদেরকে নিয়ে যাবে। তো এই দেখো, গল্প করতে করতে আমার চা হয়ে গেল। দুধ চা করলাম, দুধ চা করে ওদেরকে দিয়ে দেবো এখন। তারপরে দেখো বড়মশাই ওদেরকে সবাইকে স্কুলে দিয়ে আসছে চান ধ্যান করে। বড়মশাই দেখো ওর জন্য আমি বেড়ে দিলাম খিচুড়ি, আলু ভাজি করছি, আর ছেলে মেয়েরা খেয়ে গেছে। রুটি দেখো, আলু ভাজি দেখিয়ে দিলাম, আর ছেলে মেয়েদের জন্য রুটিও করছিলাম, রুটিটাও দেখিয়ে দিলাম। ওরা রুটি খেয়ে ওরা গেছে যার যার কাজে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। নিচের সমস্ত কাজ সেরে চলে আসলাম ছাদে। এই যে ঠাকুরের সমস্ত জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম। তোলা হয়েছিল বৃহস্পতিবারে, ধুলা হয়েছিল না, ধোয়া হয়নি আসলে, তো কাজের ঝামেলায় ছিলাম। আজকে সুন্দর করে ধুয়ে দিলাম, আর বাসি কাপড় চুপড় যত ছিল সেগুলোও ধুয়ে দিলাম। ছাদে আসলে বেশ সুন্দর রোদ উঠছে, একটু গাছে জল দিলাম সুন্দর করে। এই দেখো কি সুন্দর, অপরাজিতা গাছটা আবার নষ্ট হয়ে গেছিলো, আবার সুন্দর বেড়ে উঠছে, দারুণ কয়েকটা ফল উঠছে, ফলও হয়েছে। দেখো এই দেখো ফল, কি সুন্দর অপরাজিতা ফল। শীতে, অতিরিক্ত শীতে গাছগুলো কেমন মরা মরা হয়ে গেছিলো, এখন আবার সুন্দর বেড়ে উঠছে। এই যে সমস্ত কাপড় চুপড় সব দিয়ে দিছি। আর এই যে বড়ইটা রোদে দিলাম, দেখি আজকালের মধ্যে আচার দিব। চিনি আনতে বলবো বড়মশাইকে, চিনি আনে চিনি করবো। গুড়ের আচার করলে নষ্ট হয়ে যায়, আর চিনি করলে আমার কিছুই ভিনেগার টিনেগার কিছু দেওয়া লাগে না, ফ্রিজে রাখলে ওরকমই থাকে। আর মারও দেখছি, আমার মা কখনো ভিনেগার টিনেগার কিছু দেয়নি, এমনি চিনি আচার করে রাখছে, সুন্দর থাকছে ফ্রিজে। তো চলো যাই, এখন সারাদিনে কার্যক্রম শুরু করে দিই। বড়মশাই মেয়েকে আনতে গেছি, মেয়ের প্রাইভেট 9টায় শেষ হবে, মোটামুটি 9টা বেজে গেছে। চলো যাই। ছাদ থেকে চলে আসলাম, এসে সমস্ত ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম, ঝেড়ে পুছে নিয়ে এদের কম্বলগুলো সমস্ত গুছিয়ে দিব। কম্বল বালিশ সমস্ত কিছু। আমি একটা হচ্ছে লেপ তুলে ফেলছি, কারণ শীত অনেকটা চলে গেছে, তো রাত্রে একটু ফ্যান দেওয়া লাগছে আমাদের এখানে। তোমাদের ওখানে কী অবস্থা জানিও, আমাদের এখানে কিন্তু হালকা হালকা একটু ফ্যান দেওয়া লাগছে, একটু গরম গরমই লাগে। তো একটা হচ্ছে কম্বল না, ওটা হচ্ছে লেপ, তুলে ফেলছি। আর হচ্ছে 3টা এখনও আছে। তো চলো এখন মুছে নিই ঘর। এ দেখো বন্ধুরা, ঘর বাড়ি সমস্ত মুছে চলে আসছি বাইরে। বাইরেটা মুছছি, বাইরে সিঁড়ি মুছে জলটা ফেলে দিব। বাস আমার মোটামুটি এখন বাজে প্রায় 10টার মতো। আমার 10টার মধ্যে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেল। এখন আমি স্নান ধান করবো, স্নান ধান করে পুজো করে যাবো রান্নাঘরে। সকালে ছেলে মেয়েরা জাগিয়েছে গোপালকে, যেন আমার চান করতে হয়নি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দেখো আমি পুজো টুজো শেষ করে চলে আসছি রান্নাঘরে। সমস্ত সবজি টবজি কেটে নিচ্ছি, এখন রান্নার আয়োজনটা করব। কেটে ধুয়ে সমস্ত কিছু নিয়ে বসলে সিলিন্ডার গ্যাস, তো এই জন্য গ্যাসটাও কম পড়ে আমার একটু সুবিধাও হয়। আর আমি একটু সমস্ত গুছিয়ে নিয়ে রান্না করতেই পছন্দ করি। গুছিয়ে গাছিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাস এখন চপং করে রান্নাবাড়ি শেষ করব। হ্যালো এভরিওয়ান, সবাইকে লাঞ্চের অনেক অনেক শুভেচ্ছা রইল। ছেলে প্রায় আসার সময় হয়ে গেছে, ছেলে এসেও গেছে, বড়মশাই নিয়ে আসলো, এই জন্য রান্নাটা তাড়াতাড়ি সারলাম, বড়মশাই খেয়ে যেতে পারবে। এই যে বড়মশাইর জন্য ভাত বেড়ে ফেলছি। এই দেখো ফুলকপি আলুর রসা করছি, আর সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষের ঘ্যাট করছি, মানে পাঁচ তরকারি, আর মুগের ডাল দিয়ে লাউ দিয়ে করছি। এখানে পালং শাক ভাজি, বেগুন ভাজি, আর শসাটা রাখছি, বড়মশাইকে সালাদ করে দেবো। আর টমেটো চাটনিটা আমাদের সবসময় থাকবে, যতদিন টমেটো আছে। টমেটো চাটনিটা আমরা খেতে বেশি ভালোবাসি।
সবাই খুব পছন্দ। আমার মেয়ে তো চাটনি দিয়ে আলাদাভাবে ভাত খাবে সবার শেষে, এইরকম ব্যাপার। তো ছেলে চলে আসছে, ছেলে চান ধান করে এখন খাওয়া দাওয়া করবে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যাতে সন্ধ্যাবাতি জ্বালিয়ে টালিয়ে সমস্ত কাজ সেরে রুটি করে নিলাম বড়মশাইয়ের জন্যে। রুটি হয়ে গেলেই আর ভাতটা করবো, তাহলেই আমার মোটামুটি সন্ধ্যার কাজটা শেষ। যেহেতু স্যার চলে আসবে তাই ভাবলাম স্যার আসতে আসতেই কাজ সেরে ফেলি। চলো এখন কেমন, টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।